আসসালামু আলাইকুম, আমি তোফায়েল আহমেদ, সহকারী শিক্ষক গণিত, বীরপুর সুবলাতা উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। সপ্তম অধ্যায়ে পৃথিবী ও মহাকর্ষ। পৃথিবী ও মহাকর্ষ। আমি এর আগের ভিডিওতে পৃথিবী ও মহাকর্ষ সম্পর্কিত গাণিতিক সমস্যার প্রথম পর্ব করছিলাম। আজকে বাকি পর্বটা আশা করি শেষ হয়ে যাবে। এই পর্বটা শেষ করার পর আমার মনে হয় তোমরা তোমাদের যা ছিল এটাতে ঝামেলা ছিল এই অধ্যায়ে অঙ্কগুলো করতে, এখন ইজিতে করতে পারবে, খুব সহজভাবে অঙ্কগুলো করতে পারবে। তাহলে চলো আমরা দেখি, শুরু করি। এর আগে তোমরা এই করোনা ভাইরাস থাকা অবস্থায় সবসময় ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবে আর সতর্কতা অবলম্বন করবে। জ্বর ঠান্ডা নিয়ে আশেপাশে কোনো ব্যক্তি থাকলে অবশ্যই তার কাছ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবে। করোনা ভাইরাসের কারণে যে পরিমাণ পড়াশোনার ক্ষতি হচ্ছে এটা পুরো পৃথিবীতেই হচ্ছে। আমরা অনলাইন ক্লাস করে কিছুটা হলেও ক্ষতি পোষায় দেওয়ার চেষ্টা করতেছি, তারপরও তোমরা বাসায় ভালোভাবে পড়াশোনা করবে। চলো আমরা বাকি সূত্রের প্রয়োগগুলো একটু খেয়াল করি। খেয়াল করো, এর আগে আমরা তিন চারটা সূত্র নিয়ে কাজ করছিলাম। এই ক্লাসে আমরা 5-6টা সূত্র নিয়ে কাজ করব। খেয়াল করো, G equal gm by r square, m equal r square g by g, আর g equal r square g by m, r equal root over gm by g, আর w equal mg। w equal mg এটা হচ্ছে ভূপৃষ্ঠের ক্ষেত্রে g এর আদর্শ মান যেটা সেটা ইউজ হবে, আর w equal mg into 1 divided by 6 যখন চাঁদের ক্ষেত্রে কোনো বস্তুকে পৃথিবী থেকে যখন চাঁদে নিয়ে যাবে তখন এই সূত্রটা ইউজ হবে। পৃথিবী পৃষ্ঠ থেকে বস্তুকে নিয়ে যদি তুমি চন্দ্র পৃষ্ঠে যাও তখন ওজনটার কি রূপ পরিবর্তন হবে, তখন আমরা এই সূত্রটা ইউজ করব। তাহলে খেয়াল করো, এখানে g equal gm by r square, এই g দিয়া অভিকর্ষ ত্বরণ বোঝায়। অভিকর্ষ ত্বরণ আমরা জানি, অভিকর্ষ ত্বরণ কাকে বলে? অভিকর্ষ বলে প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলা হয়। আমরা জানি অভিকর্ষ ত্বরণ g এর অভিকর্ষ ত্বরণ এটা স্মল g দিয়ে লেখা হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ এর আদর্শ মান। এটা মরু অঞ্চল অথবা বিষুবীয় অঞ্চলে, মরু অঞ্চলে অভিকর্ষ মানের পরিবর্তন হবে, বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ মানের পরিবর্তন হবে। আর যদি স্বাভাবিক ভূপৃষ্ঠের ক্ষেত্রে সবসময় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ইউজ হবে। খেয়াল করো, আমরা প্রথম এক নম্বর সূত্র দিয়ে আমরা একটু চিন্তা করি। এক নম্বর সূত্রটা আছে g equal gm by r square, g equal gm by r square। তো তুমি খেয়াল করো, এটা তো g তো আমরা জানি মহাকর্ষীয় ধ্রুবক, g আমরা জানি এটা মহাকর্ষীয় ধ্রুবক। এটার মান আমরা অটোমেটিক জানি 6.673 into 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এখন এই যে ক্যাপিটাল M, এই বড় হাতের M দিয়ে সব সময় বুঝবা পৃথিবীর ভর। কি বড় হাতের M দিয়ে তুমি বুঝবা পৃথিবীর ভর দেওয়া থাকবে, পৃথিবীর ভর দেওয়া থাকবে। আর r দিয়ে বুঝায় ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া থাকবে, পৃথিবীর ভর দেওয়া থাকবে আর পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া থাকবে। দেখো, আমরা দুইটা বস্তুর ক্ষেত্রে নিউটন মহাকর্ষীয় সূত্রের ক্ষেত্রে যখন দুইটা বস্তুর ক্ষেত্রে চিন্তা করছি, একটা বস্তু তো m1 চিন্তা করছি আর একটা চিন্তা করছি আমরা m2। m1 m2 এর ক্ষেত্রে এটা আমরা চিন্তা করছি দূরত্ব, আর ভূপৃষ্ঠের ক্ষেত্রে বা পৃথিবীর ক্ষেত্রে এটা হচ্ছে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ আর দূরত্বটা একই কথা, ব্যাসার্ধ আর দূরত্বটা একই কথা। তাহলে চলে আসো আমরা তাহলে m দিয়ে আমরা বুঝাই পৃথিবীর ভর। কি পৃথিবীর ভর? আমি এটা মোটামুটি ফিক্সড ভর তোমাকে পৃথিবীর ভরটা লিখে দেই 5.972 into 10⁻6 কেজি।
এটা পৃথিবীর একটা বল লিখলাম আমি, মনে করো 5.972 × 10⁶ কেজি পৃথিবীর বল। হ্যাঁ, লিখলাম পৃথিবীর ব্যাসার্ধ, আর দ্বারা পৃথিবীর ব্যাসার্ধ বোঝায়, ডি দ্বারা বস্তুর দূরত্ব বোঝায়। বাট দূরত্ব আর ব্যাসার্ধের মধ্যে কোনো পার্থক্য নাই। বস্তুর দূরত্বের ক্ষেত্রে তুমি আর ইউজ করবা না, বস্তুর দূরত্বের ক্ষেত্রে ডি ইউজ করবা, আর পৃথিবীর ব্যাসার্ধের ক্ষেত্রে তুমি ইউজ করবা আর। তাহলে পৃথিবীর ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা আর ইকুয়াল লিখতে পারি 6.4 × 10⁻24 মিটার, 10⁻24 মিটার। হ্যাঁ, লিখলাম। হ্যাঁ, তারপর 6.4 × 10⁻24 মিটার লিখলাম। তাহলে এখানে আর অভিকর্ষজ ত্বরণ জি, জি এর মান তো তোমার দেওয়াই আছে, কত জি এর মান কত, 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। হ্যাঁ, তাহলে চলো অভিকর্ষজ ত্বরণ জি এর মান আমরা বের করি। হ্যাঁ, তাহলে এখানে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কত দেওয়া আছে, 6.673 × 10⁻11 ইনটু এখানে m, এটা পৃথিবীর ভর 5.972 × 10⁻6 লিখলাম, আর r স্কয়ার। আর আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে আমরা লিখি 6.4 × 10⁻24, এটা হচ্ছে হোল স্কয়ার। ওকে, তাহলে খেয়াল করো, তুমি বাসায় ক্যালকুলেটর দিয়ে মানটা বের করার চেষ্টা করবে। এবারটা বের করার পর অ্যান্সারটা যখন লিখবে, দেখো অভিকর্ষজ ত্বরণ, ত্বরণের এককটা অবশ্যই লিখতে হবে। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে তুমি এইভাবে জি এর মানটা বের করতে পারবা। তাহলে তুমি খেয়াল করো, এখানে আমরা জি এর মান অটোমেটিক এভাবে মান বসে বের করবা। তো 2 নম্বর সূত্রের ক্ষেত্রে তুমি খেয়াল করো, এটা 2 নম্বর সূত্রটা m = r²g/g। খেয়াল করো, আমরা এখানে বলছে তোমার পৃথিবীর ভরটা বের করতে, কি পৃথিবীর ভর বের করতে তোমার পৃথিবীর ব্যাসার্ধ অটোমেটিক দেওয়া থাকবে। আর তো তুমি জানো পৃথিবীর ব্যাসার্ধ, আর এখানে তো 32 তে অবশ্যই মান বের করবা। তাহলে 32 তে অভিকর্ষজ ত্বরণের মান কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখানে তুমি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ইউজ করবা। ওকে, আর এখানে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান 6.673 × 10⁻11। এটা যদি বসাই দাও তাহলে অটোমেটিক তোমার পৃথিবীর ভরটা বের হয়ে যাবে। ওকে, তো খেয়াল করো, আবার যদি সেম ভাবে 3 নাম্বার সূত্রের ক্ষেত্রে, হ্যাঁ 3 নাম্বার সূত্রের ক্ষেত্রে তোমাকে বের করতে বলছে অভিকর্ষজ ত্বরণ। এটার বেলায় প্রশ্নের মধ্যে তোমার মহাকর্ষীয় ধ্রুবক থাকবে, না সরি মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান তো বের করবা, আর পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া থাকবে, আর পৃথিবীর ভর দেওয়া থাকবে। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া থাকবে আর পৃথিবীর ভর দেওয়া থাকবে। আর ভূপৃষ্ঠে যখন বলবে তো তাহলে অভিকর্ষজ ত্বরণের তুমি আদর্শ মান বের করবা। অভিকর্ষজ ত্বরণের আদর্শ মান কত, জি = 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, হ্যাঁ 3 নাম্বার সূত্রের ক্ষেত্রে সেম ব্যাপার। আবার 4 নাম্বার সূত্রের ক্ষেত্রে তোমার r = কি gm/g। খেয়াল করো, 4 নাম্বার সূত্রের ক্ষেত্রে একই অবস্থা। এখানে পৃথিবীর ব্যাসার্ধ বের করতে বলছে, তাহলে পৃথিবীর ভর দেওয়া থাকবে আর মহাকর্ষীয় ধ্রুবক দেওয়া থাকবে। পৃথিবীর ভর দেওয়া থাকবে, মহাকর্ষীয় ধ্রুবক দেওয়া থাকবে, আর ভূপৃষ্ঠে থাকলে অবশ্যই অভিকর্ষজ ত্বরণের আদর্শ মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ইউজ করে দেব আমরা। করে দিলে তোমার অটোমেটিক অ্যানসার চলে আসবে। ওকে, তাহলে চলো আমরা
5 নম্বর 1 2 3 4 চার সূত্র হলো 5 নম্বর সূত্র নিয়ে কাজ করি 5 নম্বর সূত্র দেওয়া আছে W mg তাইলে তোমার এখানে ভূপৃষ্ঠে কোনো বস্তুর ভর m তো ছোট হাতের m ভূপৃষ্ঠে কোনো বস্তুর ভর ছোট হাতের m বস্তুর ভর পৃথিবীর ভরের ক্ষেত্রে আমরা বড় হাতের m ইউজ করি আর ভূপৃষ্ঠে যে mটা এটা হচ্ছে ছোট বস্তুর ভরের ক্ষেত্রে ছোট হাতের m তাহলে m তুমি মনে করো 100 কেজি ঠিক আছে mটা হচ্ছে 100 কেজি আর ভূপৃষ্ঠে যে এর মান কত ভূপৃষ্ঠ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বের করতে যদি বলে W ওয়েট ওজন তাহলে আমরা যদি করি W সমান mg m কত 100 ইনটু g কত 9.8 হ্যাঁ 100 এর সাথে 9.8 যদি তুমি গুণ করে দাও একশোর সাথে যদি তুমি 9.8 গুণ করে দাও তাহলে অটোমেটিক ওজনটা পেলে না তোমার এটা 980 হ্যাঁ ওজনের একক নিউটন লিখতে হবে आंसर ওকে বুঝে গেছে তাহলে এখানে ওজন বের করার ক্ষেত্রে এটা বস্তুর ওজনটা ভূপৃষ্ঠে পৃথিবী পৃষ্ঠে কোন পৃষ্ঠে পৃথিবী পৃষ্ঠে ঠিক আছে আর চন্দ্র পৃষ্ঠে যদি হয় চাঁদে যদি হয় তাহলে mg এর সাথে ইনটু 1/6 হ্যাঁ তাহলে চাঁদে যদি হয় ইনটু 1/6 হ্যাঁ m বস্তুর ভর g 9.8 ইনটু 1/6 এটা দিয়ে করলে অটোমেটিক চাঁদে বস্তুর ওজন তার মানে পৃথিবী থেকে বস্তুটা যখন চাঁদে নিয়ে যাবে তখন এটার ওজন পেয়ে যাবে আর ওজনের একক তুমি কি লিখে দেবে নিউটন তো তুমি খেয়াল করো এভাবে আমি একটা পার্ট করে প্রত্যেকটা সূত্র আমি সমাধান করার চেষ্টা করছি তোমরা বাকি যে পার্টগুলো আছে সূত্রের পার্টগুলো এগুলা দিয়ে নিজে নিজে মান বের করে নিজে নিজে সমাধান করার চেষ্টা করবে আশা করি এই চ্যাপ্টারে আর কোনো ঝামেলা হবে না আর বস্তুর ভর আর ওজনের মধ্যে অন্ততপক্ষে 2টা বা 3টা পার্থক্য একটু জেনে নাও ভর ও ওজনের মধ্যে পার্থক্য ভর আর ওজন আমরা জানি বস্তুর ভর হলো বস্তুতে মোট পদার্থের পরিমাণ আর বস্তুর ওজন হলো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল এক নাম্বার পার্থক্য হচ্ছে বস্তুর ভর হলো বস্তুর মোট পদার্থের পরিমাণ আর বস্তুর ওজন হলো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল আর 2 নাম্বার আমরা ভরের একক কেজি বা কেজি লেখো কেজি কেজি হ্যাঁ ভরের একক কেজি লিখতে পারি আর ওজনের একক হচ্ছে তোমার নিউটন ভরের একক কেজি আর ওজনের একক হচ্ছে নিউটন খেয়াল করো আরেকটা পার্থক্য শিখে নাও একদম সহজ সাধারণ নীতির সাহায্যে ভর পরিমাপ করা হয় সাধারণ নীতির সাহায্যে সাধারণ নীতি হচ্ছে স্প্রিং সাধারণ নীতির সাহায্যে বল পরিমাপ করা যায় আর স্প্রিং নীতির সাহায্যে তোমার ওজন পরিমাপ করা যায় তাহলে তিনটা পার্থক্যের মধ্যে বস্তুর ভর হলো বস্তুতে মোট পদার্থের পরিমাণ আর বস্তুর ওজন হলো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল ভরের একক কেজি আর ওজনের একক হচ্ছে নিউটন সাধারণ নীতির সাহায্যে কোনো বস্তুর ভর পরিমাপ করা যায় আর স্প্রিং নীতির সাহায্যে কোনো বস্তুর ওজন পরিমাপ করা যায় তো বাকি মনে হয় না এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা আছে তো গাণিতিক যে সমস্যাগুলো আমি যে সূত্রগুলো লিখে দিলাম এটি গুরুত্ব সহকারে
বাসায় ট্রাই করবা, আশা করি এখানে আর কোনো সমস্যা হবে না। ভালো থাকবে। আগামী ক্লাসে আবার সামনে কোনো চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হবে।